না, আমরা এখানে অনেক প্ল্যানস করি যে এটা করব সেটা করব, এটা এইভাবে হবে ওটা সেইভাবে হবে, আর উপরে যিনি বসে আছেন আমাদের প্ল্যানস শুনে সে হাসে, সে জানে যে হবে ওটাই যেটা আমি চাইব। তুমি আজকে ভাবছো যে তোমার লাইফে এই লোকটা এলো, এসে তোমাকে এত কষ্ট দিচ্ছে, কেন এই লোকটা এলো? আর যদি এটা আগের থেকেই প্ল্যান করা ছিল তাহলে এই লোকটাকে কেন আমার ভাগ্যে লেখা হয়েছে, কেন ভগবান আমাকে এই শাস্তিটা দিচ্ছে? তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার সাথে ভালো খারাপ, কে তোমার মা হবে, বাবা হবে, বন্ধু হবে, কে তোমার পার্টনার হবে, এগুলো সবকিছু তোমার কর্মের অ্যাকর্ডিং চলে। তাই জন্য বলা হয় যে এত কিছু ভাবতে হবে না, শুধু নিজের কর্মটা ভালো রাখো। একটা মানুষ তোমার জীবনে এসছে আর সেই মানুষটা এখন তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, বা তোমার ব্রেকআপ হয়ে গেছে আর তুমি অনেক কষ্ট পাচ্ছ। তুমি ভাবছো আর তুমি প্রশ্ন করছো যে কেন এই মানুষটা আমার জীবনে এসেছিল, কিন্তু বিশ্বাস করো, এই যে মানুষটা তোমার লাইফে এসেছিল এটা আগের থেকেই প্ল্যান করা ছিল, এটা আগের থেকেই লেখা ছিল তোমার ভাগ্যে। হয়তো তোমরা আমার এই কথাতে বিশ্বাস করবে না, কিন্তু আমি এটাতেই বিশ্বাস করি, আর আমি এটাই দেখে এসেছি যে এটাই সত্যি। তোমার সাথে যা যা হবে সেগুলো আগের থেকেই প্ল্যান করা আছে, এভরিথিং ইজ প্ল্যান্ড। কোন মানুষটা তোমার লাইফে আসবে, সে কতদিন থাকবে, ও কিভাবে যাবে, এই সব কিছুই আগের থেকে লেখা আছে। আজকের এই ভিডিওটা আমার খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে, যেটা আমি আজকে বানাচ্ছি। কিন্তু এই ভিডিওটা আজকে স্টার্ট করবার আগে আমি বলে দিতে চাই যে তোমরা যদি ওই যে উপরে যিনি বসে আছেন তার উপরে যদি বিশ্বাস না করো, তোমার যদি মনে হয় যে না এরকম কেউ নেই যে আমাদের সবাইকে কন্ট্রোল করছে, তোমার যদি এইসব জিনিসের উপরে বিশ্বাস না থাকে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয়, তুমি এই ভিডিওটাকে স্কিপ করে দিতে পারো। কিন্তু যদি তুমি বিশ্বাস করো যে কেউ একজন আছে উপরে বসে, যে আমাদের সবাইকে দেখছে, আমাদের সবাইকে কন্ট্রোল করছে, যেখানে ঠিক আর ভুলের হিসেব হয়, যদি এমন তুমি বিশ্বাস করে থাকো, তুমি যে কোনো ধর্মেরই হতে পারো, কিন্তু এটা তো বিশ্বাস করো যে কেউ একজন আছে যে আমাদের সবাইকে দেখছে, যাদের কাছে আমরা প্রে করি, উইশ করি। যদি তার উপরে তুমি সত্যি বিশ্বাস করে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যে। আর যদি তুমি তার উপরে বিশ্বাস না করে থাকো তাহলে এই ভিডিওটাকে তুমি স্কিপ করে এগিয়ে যেতে পারো। আর যদি তুমি এই ভিডিওটা ভেবেছো যে দেখবে, তাহলে তার আগে একটা ছোট্ট কথা বলে দিই যে আমার এই চ্যানেলের সাথে সন্তোকে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার ইনস্টাতেও পেজ আছে, ওটাকেও প্লিজ ফলো করো, কেন ওখানেই আমি তোমাদের সাথে কথা বলি। ফেসবুকেও ফলো করে নিও। চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আমি আজকে তোমাদের যেই কথাগুলো বলবো সেইগুলো তোমরা বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, কিন্তু আমি যেটা বলছি সেটা যদি তুমি মেনে নিতে পারো, বা তোমার যদি মনে হয় আমি ঠিক বলছি, তাহলে তুমি দেখবে তোমার লাইফের অনেক প্রবলেমসই তুমি সলভ করে নিতে পারবে। তুমি এখন যেই কষ্টে আছো সেই কষ্ট থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু তার আগে তোমাকে এই জিনিসটাকে বুঝতে হবে। দেখো, কি জানো তো, একটা জিনিস যেটা আমি নিজের লাইফে দেখে এসছি আর যা এক্সপিরিয়েন্স করেছি, তো একটা জিনিস বুঝতে পেরেছি যে আমরা একরকমভাবে চলি, আমরা সমাজের নিয়মে চলি, আমরা অনেক কিছু করি, এইটা ওইটা আমাদের জন্য এটা ভুল ওটা ঠিক, আমরা অনেক কিছু মেনে চলি। আমরা ভাবছি যে আমরা নিজের মতন করে চলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চালানো হচ্ছে। ওই যে উপরে যিনি বসে আছেন তিনি আমাদের চালাচ্ছেন। সে একটা কথা আছে না, আমরা এখানে অনেক প্ল্যানস করি যে এটা করব সেটা করব, এটা এইভাবে হবে ওটা সেইভাবে হবে, আর উপরে যিনি বসে আছেন আমাদের প্ল্যানস শুনে সে হাসে, সে জানে যে হবে ওটাই যেটা আমি চাইব। এবার তো তোমরা এই প্রশ্নটা করবে যে তাহলে সব কিছু যদি ওনার অ্যাকর্ডিংই হয় তাহলে আমরা এত খাটছি কেন, আমরা এত ভাবছি কেন, তাহলে তো যা হওয়ার সেটা তো হবেই না। এখানে একটা ব্যাপার আছে, সেটাও বলবো, কিন্তু তার আগে তোমাদের কয়েকটা কথা বলে নিই। দেখো, প্রত্যেকটা মানুষের না একটা সোল পারপাস হয়, আমি এর আগেও বলেছি, আর যারা যারা আমার সাথে কথা বলে সবাইকে বলি, প্রত্যেকটা মানুষের একটা সোল পারপাস হয়। আজকে তুমি যেই হও না কেন, এটা যে তোমার শরীর, এই শরীরটা জাস্ট আমরা বলি একটা জামা কাপড়ের মতো। আমাদের ভেতরে একটা আত্মা আছে, এই আত্মাটা, এই সোলটা
বছরের পর বছর এই পৃথিবীতে ঘুরে আসছে, আর এই সোলটার একটা নিজস্ব গোল আছে, নিজস্ব জার্নি আছে। তো তুমি এই পৃথিবীতে এসছো কিছু একটা করার জন্য, ঠিক আছে? এটা আগে তোমাকে বুঝতে হবে, তোমার একটা সোল পারপাস আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি আজকে ভাবছো যে তোমার লাইফে এই লোকটা এলো, এসে তোমাকে এত কষ্ট দিচ্ছে, কেন এই লোকটা এলো? আর যদি এটা আগের থেকেই প্ল্যান করা ছিল, তাহলে এই লোকটাকে কেন আমার ভাগ্যে লেখা হয়েছে, কেন ভগবান আমাকে এই শাস্তিটা দিচ্ছে? এখানে তোমাদের একটা কথা আগে বলতে চাই যে তোমার লাইফে এই জন্মে, এই যে জন্মটা তুমি নিয়েছো, মানে তোমার আত্মাটা আগের শরীরটা ছেড়ে এখন তোমার শরীরে এসছে, তো এই আত্মাটা যখন তোমার শরীরে এসছে তখনই এটা ডিসাইড হয়ে গেছে যে এই জন্মে কে তোমার মা হবে, কে তোমার বাবা হবে, কে বন্ধু হবে, কোন মানুষটা তোমার লাইফে আসবে, কে যাবে, কে তোমায় কষ্ট দেবে, কে তোমায় ভালোবাসবে, এই সব জিনিসগুলো ডিসাইড করে দেওয়া হচ্ছে, প্ল্যান করা হয়েছে তোমার জন্য। তো সেটার অ্যাকর্ডিংলি জিনিসগুলো হয়। এবার তোমাদের প্রশ্ন এটাই যে তাহলে তো আমাদের কিছু করণীয়ই নেই, তাহলে তো আমাদের এমনি বসে থাকতে হবে, সব কিছু যখন তার মর্জিতে হচ্ছে তাহলে তো এইভাবেই সব কিছু চলবে। এখানে একটা খুব ভালো কথা আছে জানো, এটা আমাদের ধর্মে এটা বলা হয় যে শ্রীকৃষ্ণ এটা বলছে, বাট এখানে ধর্মের কোনো ব্যাপার নেই, এটা সবার সাথেই তাই, তুমি যে কোনোই ধর্মের হোক না কেন এটাকে মানতে পারো। সেটা হচ্ছে যে ওই যে উপরে যিনি বসে আছেন সে বলছে যে তুমি করবে সেটাই যেটা তুমি চাও, মানে তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করবে, কিন্তু হবে ওটাই যেটা আমি চাইব। তাহলে তুমি যদি ওইটা করো যেটা আমি চাই, তাহলে হবে সেটা যেটা তুমি চাইছো। তোমাদের হয়তো মাথা এখন ঘুরে গেছে, কনফিউজ হয়ে গেছো। বেসিক্যালি এটাই বলা হচ্ছে যে উনি যেটা চান সেটাই হয়, তো তুমি যদি ওনার রাস্তায় চলো তাহলে তোমার সব উইশ, তোমার লাইফে তুমি যা যা চাইছো সেগুলো সব পূর্ণ হবে যদি তুমি তার অ্যাকর্ডিং চলো। এবার তার অ্যাকর্ডিংটা কি, তার মতন তুমি কি করে বুঝবে যে সে কি চাইছে? সে চাইছে যে তুমি তোমার কর্মটাকে ফলো করো, তুমি তোমার কর্মটা করে যাও। এই জন্য এই কথাটা শুনে থাকবে যে কর্ম কিয়ে যা ফল কি চিন্তা মত কর, কর্মই ধর্ম এটা বলা হয়। তুমি তোমার কর্মটা করতে থাকো। এবার এখান থেকেই আমি আরেকটা পয়েন্টে আসি, যদি এটাই হয় যে সব কিছু প্ল্যান করা আছে, এভরিথিং ইজ প্ল্যান্ড, তাহলে প্রশ্নটা এটা উঠছে যে আমার সাথে একরকম হচ্ছে, তোমার সাথে একরকম হচ্ছে, তোমার জন্য যেই প্ল্যানটা করা হয়েছে আমার জন্য সেই প্ল্যানটা করা হয়নি। তোমার লাইফে অনেক কিছু ভালো হচ্ছে, আমার লাইফে অনেক কিছু খারাপ হচ্ছে, কখনো আমার লাইফে ভালো হচ্ছে, কখনো তোমার লাইফে খারাপ হচ্ছে, তাহলে এগুলো তো সব প্ল্যান করা। উপরে যিনি বসে আছেন তিনি আমাদের জন্য প্ল্যান করেছে। তো প্ল্যানটা আমরা কখন করি, মানে প্ল্যান তো আমরা একটা বেসিসে করি, ব্যাপারটা বুঝতে পারছো? মানে আমার জন্য এরকম প্ল্যান করা হয়েছে কেন? তুমি যদি দেখো যে তুমি কাউকে দেখছো যে সে নিজের লাইফে খুব ভালো আছে, খুব খুশি আছে, তুমি দেখছো যে তুমি খুব আপসেট আছো, ও নিজের লাইফে ভালো পার্টনার পেয়েছে, তুমিই পাচ্ছ না, তাহলে এটা প্ল্যান। তো এই প্ল্যানটা এরকম কেন করেছে? ওকে ভালো দিয়েছে, তোমাকে খারাপ দিয়েছে, এরকম কেন হচ্ছে? এই প্ল্যানটা কোন বেসিসে করেছে? উপরে যিনি বসে আছেন উনি একটা নিশ্চয়ই একটা বেসিস চুজ করে যে এই বেসিসে আমি একে এটা দেবো, ওকে ওটা দেবো। তো ওই বেসিসটা কি? ওই বেসিসটা হচ্ছে কর্ম। তোমার কর্মের অ্যাকর্ডিং তোমার সাথে ভালো খারাপ, কে তোমার মা হবে, বাবা হবে, বন্ধু হবে, কে তোমার পার্টনার হবে, এগুলো সব কিছু তোমার কর্মের অ্যাকর্ডিং চলে। আর এই কর্মটা শুধু এই জন্মের নয়, এটা আগের জন্মের কর্মটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকে আমাদের লাইফে। তাই জন্যে বলা হয় যে এত কিছু ভাবতে হবে না, শুধু নিজের কর্মটা ভালো রাখো। আজকে তোমার লাইফে একটা পার্টনার এসছে যে তোমায় অনেক কষ্ট দিচ্ছে, ঠিক আছে, সবসময় নিজেকে প্রশ্ন করবে যে আমি ভুলটা করছি না তো, আমি ভুল করছি না তো, নিজেকে ঠিক রাখার চেষ্টা করবে। তুমি দেখবে তুমি আস্তে আস্তে এই কষ্ট থেকে বেরিয়ে যাবে। মাথায় রাখবে যে এই মানুষটার তোমার জীবনে আসা লেখাই ছিল,
লেখা ছিল, তাই জন্য এসছে। আর তুমি দেখবে যখন একটা মানুষ এরকম আমাদের লাইফে আসে, কষ্ট দেয়, এই কষ্ট আমাদের অনেক কিছু শেখায়। অনেক সময় ওই যে উপরে যিনি বসে আছেন তিনি আমাদের কিছু শেখানোর জন্য লাইফে চ্যালেঞ্জেস রাখে, কষ্ট রাখে। সেই কষ্ট থেকে আমরা লড়ি, আর লড়ার পরে আমরা অনেক কিছু শিখি, অনেক স্ট্রং হয়ে যাই। লাইফে সব জিনিসেরই দরকার, তাই সবসময় বিশ্বাস রাখবে তার উপরে যে ঠিক আছে, ঠিক আছে, উনি যেটা করবেন সেটা কখনোই তোমার জন্য খারাপ করবেন না। এটা সবসময় মনে রাখবে। একটা খুব ভালো কথা আছে যে যদি তোমার অ্যাকর্ডিং সব কিছু হয়, মানে তুমি যেটা চাইছো সেটা যদি হয় তো খুব ভালো, যদি সেটা না হয় তাহলে আরও ভালো। কেন আরও ভালো? কেন কি যদি ওটা তোমার অ্যাকর্ডিং না হয় তাহলে সেটা তার মর্জিতে হচ্ছে, আর সে তোমার জন্য কখনোই খারাপ ভাববে না। তুমি যদি তার উপরে বিশ্বাস করো তাহলে মাথায় রেখো যে সে তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না। সে আজকে তোমাকে কষ্ট দিচ্ছে কেন, এটা তোমার কর্মের একটা পার্ট, এটাকে মেনে নাও। একটা মানুষ যখন এসছে তোমার লাইফে, সে কষ্ট দিচ্ছে, মেনে নাও যে এটা তোমার কর্মের একটা পার্ট। তোমার কিছু ঋণ শোধ করার ছিল, সেটা তুমি শোধ করছো। কিন্তু নিজে কোনো সময় ভুল পথে চলে যেও না, খারাপ পথে চলে যেও না। তুমি নিজের কর্মটা করতে থাকো। তোমাকে বলা হচ্ছে যে তুমি নিজের কর্ম করতে থাকো, তুমি নিজের পথে হাঁটতে থাকো, চেষ্টা করো যতটা সৎ পথে হাঁটা যায়। আজকাল সমাজ এরকম হয়ে গেছে যে তুমি চাইলেও সবসময় সৎ পথে হয়তো হাঁটতে পারবে না, কিন্তু তাও যতটা পারো সৎ পথে হাঁটার চেষ্টা করো যাতে তুমি কাউকে ক্ষতি যাতে না করে ফেলো, কারোর ক্ষতি করো না, কাউকে তুমি কষ্ট দিও না। এই মানুষটা তোমার সাথে যেরকম করছে তুমি তার সাথে সেরকম করো না। জাস্ট তার উপরে বিশ্বাস রাখো, এই ফেজটা, এই সময়টাও কেটে যাবে আর তুমি নিজের লাইফে আবার এগিয়ে যাবে। কোনো সময় লাইফে কোনো জিনিসই পার্মানেন্ট নয়, না খুশি না কষ্ট। কষ্ট থাকলে সেই কষ্ট চলে যাবে। তো আশা করছি তোমাদের এই বোঝাতে পেরেছি এই ব্যাপারগুলো, যে নিজের কর্মটাকে ঠিক রাখার দরকার। কর্মার উপরে এর আগেও একটা ভিডিও আমি বানিয়েছিলাম। কর্মা লাইফে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই সেটাকে মেনটেন করে চলো, সৎ পথে হাঁটার চেষ্টা করো, আর একসেপ্ট করো যাই হচ্ছে লাইফে, সেটাকে একসেপ্ট করো, সেটার সাথে লড়ার চেষ্টা করো। হতাশ হয়ে যেও না, এটা ভেবো না যে আমার সাথেই কেন এরকম হচ্ছে। এগুলো সব কিছুই আমাদের কর্মের পার্ট, এটাই আমি বিশ্বাস করি। জানি না তোমরা কতটা আমার কথা তোমাদের ঠিক লেগেছে না ভুল লেগেছে আমি জানি না, কিন্তু যেটা আমি বিশ্বাস করি, যেটা আমি দেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, ভিডিওটা শেয়ার করো, আর নিজের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো।